দর্শক, জানি আমার মতো আপনারাও প্রতীক্ষায় আছেন। যেমন প্রতীক্ষায় আমরা সবসময় থাকি আমাদের মধ্যরাতে ট্রেনে, কোনো না কোনো একজন মানুষ চলে আসবেন, আমরা শুনবো তার জীবনের সেরকম একটি ঘটনা। সবসময় যার উত্তর পাওয়া যায় না, কিন্তু সে উত্তর আমরা খুঁজতে চেষ্টা করি। আমরা উত্তর হয়তো খুঁজতে চেষ্টা করি, কিন্তু উত্তর পাই না। শুধু পাই সেই মানুষগুলোকে যাদের অভিজ্ঞতার ঝুলিতে থাকে সেরকমই সব ঘটনা, সেরকমই সব সত্য অভিজ্ঞতা। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। আজও আমরা প্রতীক্ষা করছি সেরকমই একজন মানুষের, যার কাছ থেকে হয়তো শুনবো সেরকমই একটি ঘটনা। শুনতে পাচ্ছি পায়ের আওয়াজ। ওই যে একজন আসছেন। আসুন। কি নাম আপনার? বাদল শহীদ। বসুন। বাদল শহীদ, আপনার পরিচয়টা কি জানতে পারি? আমি বেসিক্যালি থিয়েটার করি। আচ্ছা, এই পরিচয়, থিয়েটার কর্মী। আমাদের এখানে অনেকেই আসেন, আমরা তাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা শুনতে পাই তাদের মুখ থেকে, যেসব অভিজ্ঞতা তারা প্রত্যক্ষদর্শী। আপনার জীবনে কি এমন কোন ঘটনা আছে এই মধ্যরাতে আজকে আমাদের সঙ্গে একটু ভাগাভাগি করতে পারেন? এমন কোন ঘটনা যার উত্তর আপনি খুঁজে পাননি? আছে, এরকম দুই একটা ঘটনা আছে। আচ্ছা, এটা আমাদের এখানকার না, কলকাতার। ওটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার ঠাকুরপুকুর বলে একটা জায়গা আছে। আমি তখন ওইখানে কাজ করি, পেশাগত কারণেই আমি তখন কলকাতাতে থাকি। সেটা কত সালের দিকে? এটা 2000 সালের ঘটনা। যে জায়গাটায় থাকতাম সেটা হচ্ছে একটা বড় বিল বলা যাবে, যে বিশাল এক ফাঁকা জায়গা। আচ্ছা, তার পাশে ঠাকুরপুকুর বলে একটা জায়গা আছে, ওদের একটা হাউজিং প্রকল্প হলো, খানিকটা জায়গা ছিল, সেখানে 19টা ছোট ছোট প্লট, 4-5টা বাড়ি হয়েছে, আর বাকিগুলো আন্ডার কনস্ট্রাকশন এই অবস্থা আছে। মূল রাস্তা থেকে বেশ খানিকটা দূরে সুরকির ফেলানো রাস্তা, পাশে একটা বড় লেক আছে, আর এই পাশ থেকে সুরকির রাস্তার ঠিক এই পাশটা বাঁশবাগান। হ্যাঁ, রাস্তাটার পাশে বাঁশবাগান, শ্মশান আছে। কনস্ট্রাকশনে কাজ করতে গেলে মাঝে মাঝে হাটটার পাওয়া যায়। এলাকার লোকজনগুলো বলতো যে এই পুকুর পথটা দিয়ে যাওয়ার সময় এই যে শ্মশান দুটো দেখছেন, একটা বাচ্চা বসে নেমটা। কারো কোনো ক্ষতি করে না, কথাটা এরকম বললে যে ওরা কোনো ক্ষতি করে না, ভয় পাওয়ার কিছু নেই। তো মূল রাস্তা থেকে যখন আসি, ওই জায়গাটা আসলে একটু ছমছম করে। টোটাল এলাকাটা কিন্তু খ্রিস্টান প্রধান এলাকা। আচ্ছা, হিন্দু খুব কম, আর মুসলিম নেই বললেই চলে, এরকম একটা জায়গা। ওইখানে খ্রিস্টান এক ভদ্র মহিলা আছে, যে তার স্বামী মারা গেছে 10 বছর। আচ্ছা, সে তার স্বামীকে সমাহিত করেনি, বাক্স ভরে বাড়ির ভিতরে রেখে দিচ্ছে। তার ধারণা যে এটা একটা সময় সে আবার তার হাড়ের ভিতরে মাংস লাগবে বা সে জীবিত হবে। তার আগে একটু বলে নি যে এই যে 19টা বাড়ি, সেটা হচ্ছে 4-5টা বাড়ি আছে আর কয়েকটা আন্ডার কনস্ট্রাকশন বাড়ি। তো এর ভিতরে একটা বাড়ি কমপ্লিট করতে গিয়ে, যখন বাড়িটা করতে গিয়ে একটা পাথর পায়, যার বাড়ি সেই পাথরটা পাওয়ার পরে তাকে নাকি স্বপ্ন দেখা যে এটা তুই পুজো দে। তো তার যে লেবাররা ছিল কাজ করতো কনস্ট্রাকশনে, ওটা ভেঙে ফেলে। দেন তার 2-1 দিন পরে লোকটা মারা যায়, বাড়ির মালিকটা।
মারা যাওয়ার পরে কাজ কিছুদিন বন্ধ থাকে, তারপরে তার ছেলে আবার কাজটা ধরতে গিয়ে ছেলেটাও মারা যায়। তো তখন পুরোপুরি কাজটা বন্ধ হয়ে যায় এবং আশেপাশে যে 2-1টা কাজ ছিল তারাও বন্ধ করে দেয়। ঠিক আমি যেই বাসাটা থাকতাম তার সামনে একটা আন্ডার কনস্ট্রাকশনের একটা বড় একটা জায়গা করলো, সেটা হয়তো 10 কাঠা জমির মতো। আচ্ছা, সেটা পুকুরের মতো হয়ে আছে। মানে আমি দাঁড়ালে পরে আমি যদি হাত তুলি এরকম, এতটাই গভীর, মানে এতখানি গভীর, থেকেও বেশি গভীর। হাত তুললে আমার হাত দেখা যাবে না, আমি পানির তলে চলে যাব। রাত 1টা-1:30 বাজে বা 2টো এরকম, মানে মধ্য বা শেষ রাত এরকম একটা সময়, জুলাই মাস হবে 2000-এর। জোর বৃষ্টি হচ্ছে 4-5 দিন ধরে, সেরকম বৃষ্টি হচ্ছে, আশেপাশের জায়গাগুলো ভরে গেছে। ওই সুরকির রাস্তাটুকুই শুধু জেগে আছে, আশপাশ সব ভরে গেছে, সাপের উপদ্রব আছে, শিয়ালের উপদ্রব আছে ওই জায়গায়, নানা রকমের ঝামেলাগুলো। এই শব্দটা আমি পাইনি, আমার স্ত্রী পেল যে সব 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 এরকম করে কিরকম একটা পায়ের শব্দ, মানে মানুষ পানির ভিতরতে হাঁটলে আচ্ছা পায়ের জাস্ট এইটুকু যদি ডুবে যায় একটা পায়ের শব্দ আসে না, সেরকম একটা শব্দ আসতেছে। তো আমাকে খোঁচা দিয়ে বারবার বলতেছে, এই ওঠো ওঠো, ঘুমাও, কি ব্যাপার, কি না কি হচ্ছে, ওঠো না, কে জানি আসছে, কে আসবে এত রাত্রে, শিয়াল পিয়াল হবে না, মানুষের পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। কয়েকবার তারা দেওয়ার পরে উঠলাম, উঠে জানলার ফাঁক দিয়ে একটু কাছ থেকে টাকায় দেখলাম যে এক প্যাচে একটা মহিলা, তার বয়সটা হবে 28, 29, 30 এরকম একটা বয়স। আচ্ছা, একটা বাচ্চা করলে বাচ্চাটা 2 বছর বয়স হবে। মহিলাটা আসলো ওইদিকে একটা খ্রিস্টান বাড়ির বাগানের পাশ থেকে এসে ঠিক আন্ডার কনস্ট্রাকশনের পুকুরটা, যে ঠিক এখান থেকে নেমে, পুকুরটা যদি এরকম, এইটা যদি একটা পুকুর হয়, এখান থেকে নেমে সে এভাবে যাচ্ছে, আমার বাসাটা এখানে, আচ্ছা, পুকুরটার পাশে। তো এখান থেকে যাচ্ছে 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 পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। ভয়ও লাগছিল, ভয়াবহ রকমের ভয় লাগছিল। এখন আমি চিৎকার দিতে পারতেছি না, যে আমি যদি চিৎকার দিতে আমার বউ হয়তো হাউ মাউ করে চিৎকার দিয়ে উঠবে। আমি ওই জায়গা থেকে আমি শক্ত হয়ে থাকলাম যে না, দেখি কি হয়। দেখতে দেখতে না, সে যখন এভাবে আসলো আসলো আসলো, দেখতে দেখতে ঠিক পুকুরের মাঝখানটা, সেখানে সে এই বা দিকে যে বাচ্চাটা ধরা ছিল, আস্তে করে বাচ্চাটাকে ছেড়ে দিল, পানির ভিতরে ছেড়ে দিল। তাকে দেখলাম ঝপ করে শব্দ হলো, পানির ভিতরে পড়লো, পানি উপচে পড়লো, বাচ্চাটা ডুবে গেল। মহিলা হাহা করে হেসে, আমি ভূত বিশ্বাস করি না, তারপরে এরকম এটা কি, তাহলে কি দেখতেছি চোখের সামনে, ছেড়ে দিল, হাহা করে হেসে ওঠার পরে তাৎক্ষণিক চোখের পলক পড়লো নাকি, তারপর দেখতেছি মুহূর্তের মধ্যে কিচ্ছু নেই। সাহস করে আস্তে আস্তে করে জানলাটার কাছে গেলাম, এদিক তাকালাম ওদিক তাকালাম, তাকিয়ে থেকে নেই, কোথাও হচ্ছে। খুবই এটাই হলো, কিন্তু আশেপাশের লোকজনের বললাম, ওরা বললো যে এটা নিয়ে বাইরে কথা বললেন না। আমি তার কয়েকদিনের ভিতরে আমি উত্তর 24 পরগনা বারাসাতে এসে পরে আমি বাসা নিয়েছি, ওখান থেকে বহু দূরে, যে ওই এলাকাতে থাকবো না। খুবই অদ্ভুত অন্যরকম একটি ঘটনা। এরকম ঘটনা কিন্তু আমি বাংলাদেশেও একবার দেখেছি। সেই ঘটনাটাও শুনতে চাই। সেটা হচ্ছে, তখন আমি মোটরসাইকেল ড্রাইভ করে, মানে বাইক চালাই, একটা এনজিওতে কাজ করতাম। তো এটা পটুয়াখালী থেকে আমি গলাচিপায় যাচ্ছি একটা থানায়, নদীর পাড় থেকে যে ভেরিবাদটা থাকে, পানি উন্নয়ন বোর্ডের ভেরিবাদ, 2 পাশে বাবলা গাছ, মোটরসাইকেল চালাই যাচ্ছি, বৃষ্টি নেই। এটা বোধহয় সম্ভবত শীত আসবে, মানে শীতটা ঠিক পরেনি, সেরকম একটা ইসে, সময়টা তখন বোধহয় রাত 9টা-10টা এরকম হবে। পটুয়াখালী থেকে আমি আসতেছি, মোটরসাইকেল চালাই যাচ্ছি, চালাতে চালাতে দেখলাম যে একটা লোক
সাই সাই করে হাঁটতেছে। হঠাৎ মনে হলো যে এটা হয় অনেক সময় যে ছোটবেলা আমরা লঞ্চে বা রাস্তায় আমি হাঁটতে গেলে চাঁদ দেখি না, যে আমি হাঁটতেছি চাঁদ আমার সাথে যাচ্ছে, বা লঞ্চে যাচ্ছি দূরের কাছের দৃশ্যগুলো আমার পিছিয়ে চলে যাচ্ছে কিন্তু দূরের দৃশ্যগুলো মনে হচ্ছে আমার সাথে সাথে যাচ্ছে। আচ্ছা, তো আমি যেহেতু গাড়িটা নিয়ে যাচ্ছি ওটা অনেক দূরে, ভাবলাম যে তাহলে ওটা মনে হয় লোকটা দাঁড়ায় আছে, আমি যেহেতু গাড়ি চালাচ্ছি মনে হচ্ছে আমার সাথে সাথে যাচ্ছে। ওই যখন যাচ্ছি হেডলাইটের আবছা আলোতে আমি দেখছি যে লোকটা যাচ্ছে। আমখোলা বলে একটা জায়গা আছে, আমখোলার এই জায়গাটা পার হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে একটা বড় একটা কাঠের সেতু আছে, যার ভিতরে মাঝখানে কাঠ নেই, দুই একটা কাঠও নেই। আচ্ছা, অনেক পুরনো সেতু। হ্যাঁ, মানে জোরেই করলে একটু নড়েও, ভ্যান পার হতে পারে, মানুষ পার হবে, মোটরসাইকেল নেমে ঠেলে নেওয়া যায়। এরকম একটা জায়গাতে হঠাৎ করে আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে স্টার্ট দেয়া আছে গাড়িটা। আচ্ছা, অন্ধকার যেহেতু স্টার্ট দেয়া আছে, কিন্তু গাড়িটা গিয়ারে দিয়ে ক্লাচটা ধরে গাড়িটাকে চালিয়ে জাস্ট উঠালাম ব্রিজটার উপরে। হেডলাইটে কেটে গেল, ব্রিজটা অহেতুকি নড়াচড়া করতেছে। হঠাৎ মনে হলো তাহলে ইন্ডিকেটর দিয়ে পার হয়ে দিলাম, ইন্ডিকেটরটা টপ টপ করে দুবার জ্বললো, জ্বলে গেল কেটে। ইন্ডিকেটরও কেটে গেল? হ্যাঁ, দিলাম, বাদিকের ইন্ডিকেটর কেটে গেল। এবার ব্রেক চেপে দিলাম, হ্যান্ড ব্রেক, পিছনে একটু লাল আলো পাওয়া যায়, যাচ্ছি। ভয়াবহ রকমের ব্রিজটা কাঁপতেছে, মনে হচ্ছে মোটরসাইকেল নিয়ে আমাকে ফেলে দেবে। শরীরগুলো, পা গুলো ভার, পাড়া দিতে পা তুলতে কষ্ট হচ্ছে, ফেলতে কষ্ট হচ্ছে। কিরকম একটা ইসে না, মানুষ হিপনোটাইজ হয়ে যায় কিরকম, এরকম মনে হলো। মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে উঠলো জোরে। ঠিক ব্রিজের এই পাশে একটা ছোট্ট একটা ঘুমটি ঘর আছে, চাটা বেছে, বিস্কিট ফিস্কিট বেছে, ওই রাতে ওইখানে থাকে। ওই দৌড় দিয়ে বেরিয়েছে দরজা খুলে, চিৎকারের এত জোরে তাহলে চিৎকারটা আমি দিয়েছি। বেরোয় এসে কি ব্যাপার, কি আমি কি যে বুঝতেছি না কিছু, দেখেন আপনি এটা কি অবস্থা। গাড়ি কেটে গেল, ব্রিজ নামছে, কই সবই তো ঠিক আছে, নড়তেছে না কিন্তু। আর ওই লোক বেরোলে সবই তো ঠিক আছে, এমন না এই অবস্থা। সে দেখলো লাইট, হেডলাইট নাই, স্টার্ট আছে গাড়িতে, ব্রেক লাইট কাজ করতেছে না, ইন্ডিকেটর কাজ করতেছে না, কিছু ধরে ধরে আমাকে পার করলো। ওপারে গেল, পার করে গাড়িটা নামালাম, উনি দাঁড়ালাম, গাড়িটাও বন্ধ করলাম। ওই বসে টসে থেকে কিছুক্ষণ বসে থাকার পরে চিন্তা করতেছি যে যাব কিভাবে, হেডলাইট নাই। স্টার্ট দিলাম, হেডলাইট চলতেছে, ইন্ডিকেটর দিলাম, দেখলাম ইন্ডিকেটর জ্বলতেছে, এটা বা দিকেরটা দিলাম জ্বললো, ব্রেক লাইট সব জ্বলতেছে, একদম কোনো সমস্যা না। দেখে আবার বসে পড়লাম, ওর সাথে কথা বলার চেষ্টা করলাম, লোকটার সাথে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম, ভয়টা কাটানোর জন্য। তারপর ধীরে সুস্থে আস্তে 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 করে চলে যায়। আচ্ছা, এরকম একটা অবস্থা। আসলে একদম ব্যাখ্যা পাইনি, অন্যরকম ঘটনা। যুক্তি দিয়ে বিচার করে জীবনের এরকম অনেক রহস্যের হয়তো আমরা সমাধান করে ফেলতে পারি। তারপরে কিছু কিছু রহস্য আমাদের বিবেচনা, আমাদের মীমাংসার বাইরে থেকে যায়। সেরকম দুটো ঘটনা আজকে আপনার মুখ থেকে শুনলাম। শুনতে পাচ্ছি ট্রেনের হুইসেল, আপনার ট্রেন চলে এসেছে, যাওয়ার সময় হয়ে গেল। আবারও যদি আপনার ঝুলিতে কোন অভিজ্ঞতা জমা পড়ে, আবারও কোনোদিন হয়তো দেখা হয়ে যাবে মধ্যরাতের ট্রেনে। নিশ্চয়ই। বিদায়। আজ
আজকে মধ্যরাতের ট্রেনে করে এসেছিলেন বাদল শহীদ। তার মুখে শুনলাম তার জীবনের দুটো অভিজ্ঞতা। অসম্ভব অনুসন্ধিৎসু সাহসী একজন মানুষ, সবসময় খোঁজ করে বেড়ান রহস্যের পিছনে কি ব্যাখ্যা রয়েছে। এমন মানসিকতা সত্ত্বেও তার সেই দুটি অভিজ্ঞতার কোনো ব্যাখ্যা তিনি খুঁজে পাননি। আমরাও হয়তো সেই ব্যাখ্যা খুঁজব, জানি না সেই ব্যাখ্যা কখনো পাবো কিনা। না পাওয়া পর্যন্ত চলতে থাকুক আমাদের মাথার ভেতরে গুঞ্জন। আর সে পর্যন্ত বিদায়, আবারও দেখা হবে সামনের সপ্তাহে ঠিক এখানে নতুন কোন মধ্যরাতের ট্রেনের আরোহীকে সঙ্গে নিয়ে।